হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করবো মূলত তোমাদের ক্লাস 9 ইংলিশ, তোমাদের যে চ্যাপ্টার 8 আছে ইমাজিনেশন, সেই চ্যাপ্টারটা নিয়ে লেসন আজকে আলোচনা করবো আমরা 8.3.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং নোটস অন ইমেজারি সিমিলি অ্যাজ লাইক মেটাফর ডু অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস। অর্থাৎ আমরা আজকে তোমার ইমেজারি, তারপরে সিমিলি, অ্যাজ লাইক মেটাফর এগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমে আমাদের কি আছে দেখো, ইমেজারি জিনিসটা আসলে কি। তো দেখো ফার্স্টে বলা হয়েছে ফার্স্টলি লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং অফ ইমেজারি ইন গ্রেড 8। অর্থাৎ ক্লাস 8 আমরা ইমেজারি সম্পর্কে কী জিনিস সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করা যাক। ইমেজারি ইজ এ ল্যাঙ্গুয়েজ ইউজ বাই পোয়েট। অর্থাৎ ইমেজারি হচ্ছে একটা ভাষা যেটা কবিদের দ্বারা, তারপরে নোবেলিস্ট অ্যান্ড আদার রাইটার্স টু ক্রিয়েট ইমেজ ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স থ্রু দেয়ার সেন্স। অর্থাৎ ধরো তুমি একটা কোনো কবিতা বা একটা গল্প পড়ছো, তখন সেটা পড়ার সময় তোমার মনে যে একটা চিত্র ভেসে ওঠে, সেই চিত্র ভেসে ওঠার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি ইমেজারি। এখানে কি বলা হয়েছে, ইউজুয়ালি ইন রাইটিং লেখার মধ্যে দ্য অথর্স ইউজ ভিজুয়াল, অথর্স কি বা লেখক কি ইউজ করে ভিজুয়াল বা বিভিন্ন দৃশ্যকল্পের মতো বিভিন্ন জিনিস, তারপরে অডিটরি বিভিন্ন আমরা যেগুলো শুনতে পাই, বা অল ফ্যাক্টরি বিভিন্ন স্নায়ুগত বিভিন্ন জিনিস, অ্যান্ড gustatory and tactile imageries that deals with the 5 basic human sense, namely sight, hearing, smell, taste, feel। অর্থাৎ আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, যেমন সাইট আমরা যে দেখি, তারপরে হিয়ারিং শুনতে পাই, স্মেল আমরা যে ঘ্রাণ নিতে পারি, টেস্ট আমরা যে জিহ্বা দ্বারা কোনো কিছু টেস্ট করি, এবং ফিল আমার যে অনুভূতি আছে, এই সবগুলো যেন আমরা বুঝতে পারি, এগুলো রিডার এইভাবে তাদের লেখার ভিতরে তুলে ধরে। এটাকে কী বলা হয়, ইমেজারি। বোথ সিমিলিস অ্যান্ড মেটাফোর্স আর টু ফর্ম অফ ইমেজারি। অর্থাৎ সিমিলি বা কোনো একটা কিছুর সাথে আমরা যখন মিল দেখাই কোনো কিছুকে, এবং যে মেটাফর বা রূপক আছে, এইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে ফর্ম অফ ইমেজারি। অর্থাৎ ইমেজারি দুইটা ফর্ম দ্যাট দ্য অথার্স ইউজ টু অ্যালো দ্য রিডার্স। অর্থাৎ অথার্স এটা ইউজ করে রিডার্সকে কী করতে, টু ক্লিয়ারলি সি, সঠিকভাবে পাঠক যেন সেটা পড়তে পারে, টেস্ট করতে পারে, তারপরে টাচ করতে পারে, স্মেল করতে পারে, অ্যান্ড হিয়ার হোয়াট হ্যাপেনিং ইন দ্য লিটারি টেক্সট, এবং সে বুঝতে পারে সেই লিটারি টেক্সটাতে আসলে কী ঘটছে। নাও রিড দ্য ইমেজারি। অর্থাৎ এখন ইমেজারিটা পড়ো, ইমেজেস, সিমিলিস, তারপরে তোমার মেটাফর অ্যাগেন, এগুলো তুমি আবার একটু পড়ো। তো দেখো সিমিলি সম্পর্কে কী বলা হয়েছে, এই সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ। অর্থাৎ সিমিলি হচ্ছে একটা আমাদের স্পিচ বা আমাদের স্পিচ আমরা যে কথা বলি সেটা হচ্ছে ফিগার, আমরা কীভাবে বলছি। অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজ টু কম্পেয়ার টু অর মোর থিংস দ্যাট প্রসেসেস সিমিলার কোয়ালিটি। অর্থাৎ দেখো এটা আমরা দুইটা জিনিসকে তুলনা করার সময় ব্যবহার করি। এই সিমিলি ইজ ডিফাইন্ড অ্যাজ এ ওয়ার্ড অর ফ্রেজ। অর্থাৎ সিমিলিকে আমরা বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা আমরা কী করি, ডিফাইন করি। দ্যাট কম্পেয়ার সামথিংস টু সামথিং এলস। এটা কী করে, একটা জিনিসকে অন্য একটা জিনিসের সাথে তুলনা করে। ইউজিং ওয়ার্ডস লাইক অর অ্যাজ। অর্থাৎ যেগুলো আমরা কী করি, বিভিন্ন ওয়ার্ডস যেমন আমরা লাইক এবং অ্যাজ ইউজ করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। আমরা যদি দুধকে আমরা কী করি, কোনো ধর একটা সাদা কোনো কিছুকে বোঝাবো, তখন আমরা কী বলি, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। অর্থাৎ সেটা দুধের মতো সাদা। তারপরে ব্ল্যাক লাইক হেয়ার, অর্থাৎ চুলের মতো কালো। ব্রেভ লাইক এ লায়ন, অর্থাৎ লায়নের মতো অনেক ব্রেভ বা সাহসী। বিজি লাইক বিস, অর্থাৎ যে মৌমাছির মতো ব্যস্ত। অ্যাজ ফাস্ট অ্যাজ লাইক চিতা, অর্থাৎ চিতার মতো ফাস্ট। এরপরে কী বলা হয়েছে, এ সিমিলি ইজ এ পাওয়ারফুল টুলস। অর্থাৎ সিমিলি হচ্ছে একটা পাওয়ারফুল টুল ফর মেকিং ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে মোর ইন্টারেস্টিং করার জন্য, ডিসক্রিপটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, এবং কোনো কিছু বর্ণনা করার জন্য এবং সৃষ্টি করার জন্য। এরপরে কী বলা আছে, অ্যাজ সম্পর্কে দেখো, অ্যান এক্সাম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে, মাই মাদার্স লুকস অ্যাজ ফ্রেশ অ্যাজ এ ডেইসি। অর্থাৎ ডেইসির মতো মাই মাদার ফ্রেশ। তো দেখো এখানে কী বলা হয়েছে, হিয়ার মাই মাদার ইজ কম্পেয়ার টু ডেইসি। অর্থাৎ এই মাই মাদারকে কবি কী করেছে, ডেইসির সাথে তুলনা করেছে। হুইচ গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট মাই মাদার্স লুক, যেটা কিনা তার মায়ের সাথে যে ডেইসির যে লুকটা কীরকম সেটা বোঝা যায়। তো দেখো ইট অলসো হেল্পস, এটা আরও সাহায্য করে টু আস টু ক্রিয়েট এ মেন্টাল পিকচার। অর্থাৎ মানসিক একটা ছবি তুলে ধরতে, অফ হোয়াট হাউ মাচ মাই মাদার লুকস লাইক। অর্থাৎ কবির মাতা কেমন দেখতে সেটা বোঝানোর জন্য। এরপরে দেখো কী বলা আছে, লাইক সম্পর্কে। তো দেখো লাইক নিয়ে বিস্তারিত বলা হচ্ছে। লাইকটা আমরা কখন ইউজ করি, অ্যান এক্সাম্পল অফ সেন্টেন্স, একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে হিসেবে দেওয়া হচ্ছে। দেখো, দ্য গার্লস মিন টাইম স্প্রেড দ্য টেবিল, set the children round the fire and fed them like so many hungry birds। তো দেখো এখানে কি বলা হয়েছে, দ্য গার্লটা কী করলো, স্প্রেড দ্য টেবিল, টেবিলটাকে প্রসারিত করে দিল। তারপরে সেট দ্য চিলড্রেন রাউন্ড দ্য ফায়ার, অর্থাৎ আগুনের চারপাশে বা বিভিন্ন চিলড্রেনদেরকে বসালো। অ্যান্ড ফেড দেম লাইক সো মেনি হাংরি বার্ডস, এবং হাংরি বার্ডসদের যেভাবে খাওয়ায় সে বাচ্চাদের ওইভাবে খাওয়ালো। ইন দিস এক্সাম্পলের মধ্যে দ্য চিলড্রেন আর বিং কম্পেয়ার, চিলড্রেনদেরকে তুলনা করা হচ্ছে
টু হাংরি বার্ডস, এই হাংরি বার্ডসদের সাথে। রিডার্স হু আর ফ্যামিলিয়ার উইথ বার্ডস, অর্থাৎ যে পাঠক যারা আছে, যারা কি করছে তোমার যে পাখিদের সাথে যাদেরকে পরিচিত যারা, ক্যান ইমাজিন, তারা অনুমান করতে পারে হাউ বার্ডস সামথিং চিয়ার্ফ অ্যান্ড ক্যান বি ফ্র্যাজাইল অ্যান্ড এ বিট নার্ভাস অর শাই। এ সিমিলি প্রোভাইডস এ মেন্টাল ইমেজ টু রিডার্স অর লিসেনার্স, অর্থাৎ দেখো যারা পাখিকে চিনে তারা কিন্তু জানে পাখি কীভাবে ওড়ে, কীভাবে ডানা ঝাপটায় এইসব, এবং কীভাবে কী করে সব জানে। একই রকমভাবে এই সিমিলি কী করে, একটা মেন্টাল ইমেজ দেয় পাঠককে বা লিসেনারকে। তো দেখো দ্যাট ইজ হাউ ইট মেক্স এ বেটার কানেকশন বিটুইন এ রিডার, লিসনার অর দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট এবং রিডার ভিতরে একটা সম্পর্ক তুলে ধরার জন্য আমরা বিভিন্ন যে লাইকটা আমরা ইউজ করি। তো দেখো সো ফ্রম কমন কনভারসেশন টু পোয়েট্রি, অর্থাৎ বিভিন্ন কমন কনভারসেশন, পোয়েট্রি, তারপরে সিমিলি আর অলমোস্ট রিকোয়ার ফর ক্রিয়েটিভ এক্সপ্রেশন, এগুলো ক্রিয়েটিভ এক্সপ্রেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো দেখো এরপরে বিভিন্ন মেটাফর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দেখো মেটাফর নিয়ে কী বলা হয়েছে, মেটাফরটা কি? তো মেটাফর ইজ এ পাওয়ারফুল টুল, অর্থাৎ মেটাফর একটা শক্তিশালী একটা টুল ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার ক্ষেত্রে, অ্যান্ড ক্যান হেল্প লার্নার্স, এবং লার্নারকে সাহায্য করে বেটার আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স আইডিয়া, বিভিন্ন জটিল আইডিয়া সহজে বোঝার জন্য, অ্যান্ড এক্সপ্রেস দেমসেলফ, এবং তাদেরকে বোঝার জন্য মোর ক্রিয়েটিভলি, সৃষ্টিশীলভাবে। এ মেটাফর ইজ এ ফিগার অফ স্পিচ, অর্থাৎ এটা হচ্ছে ফিগার অফ স্পিচ ইউজ টু ডেসক্রাইব, এটা ডিসক্রাইব করতে ব্যবহৃত হয় সামথিং বাই কম্পেয়ারিং ইট টু সামথিং এলস, অর্থাৎ একটার সাথে আরেকটাকে তুলনা করার জন্য। আনলাইক সিমিলি, সিমিলির মতো উইজ use like, as or as to make comparison, metaphor state one thing is another, অর্থাৎ আমরা যখন সিমিলিতে আমরা as দ্বারা তুলনা করি, লাইক দ্বারা তুলনা করি, কিন্তু এখানে এইভাবে তুলনা করা হয় না। তো দেখো এইটা কীভাবে তুলনা করা হয়, লাইফ ইজ এ জার্নি, অর্থাৎ এখানে বলা হচ্ছে জীবন একটা জার্নি, ইজ এ মেটাফর দ্যাট কম্পেয়ার্স লাইফ টু এ জার্নি, অর্থাৎ এটা হচ্ছে একটা মেটাফর যেটা কী করে, কী বোঝায়, এখানে বলা হচ্ছে জীবন একটা যাত্রা। তো জীবন একটা যাত্রা মানে কী বোঝায়, জীবন একটা চলমান পথ। দেখো ইন মেটাফর, এই মেটাফরের ভিতরে উই কম্পেয়ার দ্য টু থিংস, আমরা দুইটা জিনিসকে তুলনা করি, দ্যাট মে নট হ্যাভ এনিথিং ইন কমন, যাদের ভিতরে কোনো কিছু কমন নেই। কিন্তু সিমিলির ক্ষেত্রে আমরা কী করি, দুইটা কমন জিনিসকে আমরা কী করি, তুলনা করি একটার সাথে আরেকটা। তো ইন আদার ওয়ার্ডস, অন্য ভাষায় বলতে গেলে, মেটাফর ক্যান হেল্প ক্রিয়েট এ মোর ভিভিড অ্যান্ড মিনিংফুল ইমেজ অফ দ্য রিডার্স মাইন্ড, অর্থাৎ মেটাফর কী করতে পারে, একটা খুবই একটা স্পষ্ট এবং মিনিংফুল, অর্থপূর্ণ ইমেজ তৈরি করতে পারে রিডারের মনে, বাই কম্পেয়ারিং টু থিংস, দুইটা জিনিস তুলনা করার মাধ্যমে, দ্যাট আর নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার, যেটা কিনা পরস্পর সম্পর্কযুক্ত নয়, তাদের মাধ্যমে আমরা তুলনা করতে আমরা মেটাফর ইউজ করি। দিস কম্পারিজন ক্যান হেল্প টু কনভে কমপ্লেক্স আইডিয়াস, অর্থাৎ এই কম্পারিজন আমাদের কী করতে সাহায্য করে, আমাদের যে বিভিন্ন জটিল বিভিন্ন আইডিয়া আছে সেগুলো আমাদের অন্যের কাছে তুলে ধরতে সাহায্য করে, ইন এ সিম্পল অ্যান্ড মেমোরেবল, অর্থাৎ অনেকটা সিম্পল হইতে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য কিং ওয়াজ এ লায়ন, অর্থাৎ সেই রাজা একটা সিংহ ছিল। তো রাজা কি সিংহ হয়? এটা তো হয় না, অর্থাৎ রাজা এখানে বোঝা হচ্ছে রাজা হচ্ছে সিংহের মতো শক্তিশালী বা সাহসী ছিল। ইজ এ মেটাফর দ্যাট কম্পেয়ার্স দ্য ব্রেভিটি অফ দ্য কিং উইথ লায়ন, যেটা কী করে যে কিংয়ের যে সাহসটা বা ব্রেভিটি সেটা লায়নের মতো ছিল সেটা বোঝায়। এটাকে আমরা কী বলি, মেটাফর। তো এখানে কিং এবং লায়নের ভিতরে কিন্তু সম্পর্ক নেই, কিন্তু এই লায়নের যে গুণাবলীটাকে আমরা রাজার গুণাবলীর সাথে তুলনা করছি। তো দেখো হি হ্যাজ এ হার্ট অফ স্টোন, অর্থাৎ তার কি হৃদয় ছিল পাথরের। তো দেখো এটা কি পাথরে কি আসলে কারো হৃদয় হয়? কিন্তু হয় না। কিন্তু এটা দ্বারা কি বোঝানো হয়েছে, দিস মেটাফর কম্পেয়ার সামওয়ানস ইমোশনাল স্টেট, অর্থাৎ এটা দ্বারা কারো ইমোশনাল স্টেটকে বোঝানো হয়েছে টু এ ইনঅ্যানিমেটেড অবজেক্ট, যেটা কিনা আমরা একটা অবজেক্ট বা একটা পাথরের সাথে তুলনা করা হয়েছে। ইট সাজেস্ট দ্যাট, এটা যারা বোঝায় দে আর আনফিলিং অর কোল্ড হার্টেড, অর্থাৎ যেটা বোঝানো হয় তাদের কোনো ফিলিংস নেই এবং যারা কোল্ড হার্টেড। তো দেখো এখানে আর কি বলা হয়েছে, শি ওয়াজ এ রে অফ সানশাইন, অর্থাৎ সে কোনো একটা আলোর একটা রশ্মির মতো ছিল, অনেক ক্লাউডি ডে, একটা কি ধরো একটা মেঘাচ্ছন্ন দিনে, অর্থাৎ মেঘাচ্ছন্ন দিনে একটা আলোর রশ্মি ছিল সে। এটা দ্বারা কি বোঝায়, দিস মেটাফর কম্পেয়ার সামওয়ানস পার্সোনালিটি টু এ শাইনি, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে কারো পার্সোনালিটি বোঝায়। ইট সাজেস্ট দ্যাট, এটা দ্বারা বোঝায় দে ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু আদার, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে ধরো একটা রৌদ্রোজ্জ্বল দিন নেই, সেখানে ধরো মেঘে আবৃত হয়ে গেল, সেখানে যদি একটা আলোর রশ্মি দেখা যায় সেটা কিন্তু অনেকের মনে আনন্দ যোগান দিতে পারে। এটা দ্বারাই বোঝানো হয়েছে কি, শি ওয়াজ এ রে অফ সানশাইন অনেক ক্লাউডি ডে, অর্থাৎ সে ছিল একটা যে সানশাইন ছিল একটা ক্লাউডি ডেতের মধ্যে। তো দেখো এখানে কি বলা হয়েছে, আরও বলা হয়েছে লাইফ ইজ এ রোলার কোস্টার, অর্থাৎ জীবন একটা রোলার কোস্টার। রোলার কোস্টার কি আর জীবন হয়? জীবন তো হয় না। কিন্তু এখানে কি বলা হয়েছে, রোলার কোস্টার যেমন উঁচু পথ থাকে, নিচু পথ থাকে, এবড়ো থেবড়ো পথ থাকে, এইভাবে জীবনকেও এই রোলার কোস্টারের সাথে তুলনা করা হয়েছে। দিস মেটাফর কম্পেয়ার্স লাইফ টু এ রোলার কোস্টার রাইড, ইট সাজেস্টেড, এটা দ্বারা বোঝায় ইট হ্যাজ আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ জীবনেরও উপর দিকে থাকে আবার নিচের দিকে থাকে, অ্যান্ড ক্যান বি বোথ এক্সাইটিং
রোম্যান্সকারী, এবং এটা অনেক এক্সাইটিংও হতে পারে, আবার ভয়যুক্ত হতে পারে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে করতে হবে। তো আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 8.3.2 এ শর্ট বায়োগ্রাফি অফ এমিলি ডিকিনসন এটা নিয়ে আলোচনা করবো। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।